বিশ্বনাথ বাবু, এই পিসি কে? আপনি পিসি? মায়ারানী সাহা, কাউন্সিলর ৯ নম্বর ওয়ার্ডে। আচ্ছা, তৃণমূলের কাউন্সিলর, ওর নামে সম্পত্তি কিনেছে বেআইনি ভাবে, ওই ওই ইয়ে টাকা। আচ্ছা, আপনার সেই পিসি অর্থাৎ মায়া সাহা আপনি যার কথা বলছেন, তিনি তো বীরভূমে থাকেন। ও যে একটা এম বাজার, তারপরে বাড়ি, তারপরে একটা লজ, হ্যাঁ, প্রচুর করেছে। এবং ২ নম্বরে কারবারও আছে। কি কারবার আছে? হয় বোলপুরে বাড়ি আছে, ফ্ল্যাট আছে। কিন্তু আপনি যে বোলপুরের কথা বলছেন, মায়ারানী সাহা, আচ্ছা, ৯ নম্বর ওয়ার্ড। আচ্ছা, বোলপুর তো কাজল শেখ, অনুব্রত মণ্ডলের এলাকা, তাদের সঙ্গেও কি আপনার ছেলের যোগসাজশ রয়েছে? সাইটা বাড়ি, সাইটিয়ারই তো। আচ্ছা, অনুব্রত মণ্ডল, কাজল শেখের সঙ্গেও আপনার ছেলের যোগাযোগ রয়েছে? যোগাযোগ তো আছে আগে থেকে, আজ থেকে নাকি না? অনুব্রত মণ্ডল আমাদের বড়মা থানার চার্জ আছে। অনুব্রত মণ্ডল বড়মা থানাটা চার্জ আছে, ও দেখাশোনা করারই আছে, চার্জ। অর্থাৎ আপনি বলছেন বড়ইয়া থানা এলাকা চালায় অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডলের নির্দেশেই এগুলো করেছে আপনার ছেলে? অনুব্রত মণ্ডলের মানে ও মানে নিজে পিসিকে যে এটা দিয়েছে না, ভোটটা তো যেতে নেই, এমনি ভোট জোর করে হয়েছে, কাউন্সিলর হয়েছে। আচ্ছা, হ্যাঁ, নম্বরে পয়সা করছি, জীবন সাহারির পয়সা আপনাদের ঢুকে আছে, লেনদেন দেখতে পাবে। আচ্ছা, মানে প্রচুর টাকার লেনদেন হয়েছে বলে আপনি মনে করছেন, এবং আপনি বলছেনও যে প্রচুর সম্পত্তি রয়েছে, প্রচুর টাকার লেনদেন হয়েছে, মানে এটা আপনি নিশ্চিত? কোথাও কি আপনার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসাবে বলেই আপনার ছেলেকে ঢাল করা হচ্ছে? কারণ গতকাল জীবনকৃষ্ণ সাহা বলেছেন যে তাকে ফাঁসানো হয়েছে, তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। ফাঁসানো তো বলবি, ফাঁসানো আপনারা দেখতে পাচ্ছেন না, ফাঁসানো না, এটা কি করেছে বলেই তো, এটা করেছে বলেই তো এটা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, কিন্তু বিশ্বনাথ বাবু, আপনি বলছেন আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, আপনি বলছেন, হ্যাঁ বলুন বলুন বলুন। ট্যাক্সির ড্রাইভার রাজেশ ঘোষ, আচ্ছা, ওর নামে প্রচুর সম্পত্তি দেখতে পেয়েছি তৈরি। আচ্ছা, আরো সম্পত্তি আছে, যদি বাইর করতে পারে আমি বা কি করে বলবো। প্রচুর এই মায়ারানী সাহার নামও আছে, জীবন সাহারও নাম আছে, ওর সম্বন্ধের নামে আছে। হ্যাঁ, আপনার আপনার হিসেবে কি বলে যে তাহলে কি ওপর মহল থেকে তাকে গ্রেফতার করেছে, যে যে ঘটনাটা ঘটেছে গতকাল, এর সঙ্গে আরো কেউ কি জড়িত? আসল কেউ কি, কোনো মাথা রয়েছে কি এর পেছনে? মাথা তো আছেই। কে? মাথা না কত কাজ করে? কে কে কার কথা বলছেন? বলতে পারবো না, আমরা রাজনীতি থাকি না। আচ্ছা, এবার দুর্নীতি করেছে, প্রচুর দুর্নীতি। আপনি কি কোনোভাবে ভয় পাচ্ছেন? কোথাও কি প্রাণের ঝুঁকির ভয় রয়েছে আপনার, বা আপনার পরিবারে আপনার মেয়েরা রয়েছে আপনি বললেন, সুতরাং কোনো নাম নিলে যদি আপনার কোনো ক্ষতি হয়, আপনি কি সেই কারণে কোনো ভয় পাচ্ছেন? প্রাণের সংশয় রয়েছে, তাতে রায় থাকে না, বলেছে তাই পিসি হুমকি দিচ্ছে, অন্য লোক দিয়ে। আপনাকে লোক পাঠিয়ে হুমকি দিচ্ছে? পিসি, পিসি মানে তো আপনার বোন। অন্য লোক দিয়ে হুমকি দিচ্ছে, সে আর নাম করবো না, দিয়েছে। আমি ওই জন্য। কিন্তু সে তো আপনার বোন, যার কথা আপনি বলছেন জীবনকৃষ্ণ সাহার পিসি, সে তো আপনার বোন হয় সম্পর্কে। বলছে আপনার বোন হয়ে, আপনার দাদা বোন হয়ে দাদাকে মারতে চাইছে, বোন হয়ে দাদাকে মারতে। হ্যাঁ, এ তো চলছে, তো দেশে তো চলছে না, কত মামলা মোকদ্দমা হয়েছে।
এই যে আপনি সারা বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, চতুর্দিকে যাচ্ছেন, আপনাকে তো বাড়িতে বসে থাকলে হবে না, আপনাকে কাজ করতে হবে, সংসার চালাতে হবে, বাকিদের মুখে অন্ন তুলে দিতে হবে, কারণ আপনার তো সেই সম্পত্তি নেই যেটা আপনি, আপনার ছেলের যেটা রয়েছে। আপনার খারাপ লাগছে কি? কোথাও কি একটু কেউ অন্যভাবে তাকাচ্ছে আপনার দিকে? একটু খারাপ লাগছে কি? একটু লজ্জা লাগছে কি ছেলের আচরণে? সে আর কি করা যাবে, যে যা ভালো বুঝে করছে, আমি বলতে পারি না। ওকে ভালো লাগছে, ওইটাই ভালো লাগছে। আচ্ছা, আপনি কি সশরীরে কলকাতায় এসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এরকম কিছু ভেবেছেন কি? কারণ চিঠিতে যখন কাজ হচ্ছে না তখন তো সশরীরে এসে আপনি একবার কথা বলতেই পারেন। আপনি একজন বিধায়কের বাবা, সেই পরিচয়ে আপনি আসতেই পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও আসতে পারেন। দেখি আমি দরখাস্তটা নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ মানে এই যে আপনি বলছেন যে আপনি আসবেন, দরখাস্ত নিয়ে আরেকবার আসবেন, সেটাই আর কি জানতে চাইছিলাম যে আপনি কি এরপর দরখাস্ত আরেকবার পাঠাবেন, নাকি সশরীরে আসবেন কলকাতায়, কার সঙ্গে দেখা করবেন, কিছু ভেবেছেন কি? যাব। আচ্ছা, কোন স্থানীয় তৃণমূল নেতা, আপনার ছেলেকে ছেড়ে দিয়ে কোন স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে কি আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন যে আপনাকে ছেলে দেখছে না? আলোচনা করেছি। কার সঙ্গে? আমাদের এই যে কান্দি থানার এমএলএ ডেভিড অপূর্ব সরকার। আচ্ছা, ওর সাথে আলোচনা হয়েছে, ওকে বলেছি, ওকে দরখাস্তও দিয়েছি, থানাতে বলেও দিয়েছে। অপূর্ব সরকারের সাথে আমার মিলে আছে, মানে জানাশোনা আছে। হ্যাঁ, অনেক হেল্প করে। উনি কি বললেন আপনাকে যে হেল্প? সেক্রেটারি হয়ে আছে অপূর্ব সরকার, ডিস্ট্রিক্ট সেক্রেটারি হয়ে আছে মুর্শিদাবাদ জেলা। ওর সঙ্গে যোগাযোগ আছে আমার, ব্লক সভাপতির সাথে যোগাযোগ আছে। আচ্ছা, উনি কি বলেছেন আপনাকে, কিভাবে সাহায্য করবেন বলেছেন? পরে খুব ঝামেলা হলে করে, না করা নয়। কি কি ঝামেলা হয় যে আপনি বলছেন খুব ঝামেলা হলে করে? কি ঝামেলা হয়? ঝামেলা মানে কোনো রকম হট্টগোল করলে পরে মারামারি করতে গেলে একটু লাগে, বলে। এমনি কিছু বলে না, এমএলএ হয়ে আছে বললো, স্ট্যাম্পটা তো আছে, সেই জন্য সামনে বলতে পারে না। আচ্ছা, এই যে যদি ইডি যেভাবে গতকাল, আপনিও তো বলছেন যে অনেক সম্পত্তি করেছে আপনার ছেলে, লজ রয়েছে, অনেকগুলো ব্যবসা রয়েছে এই মুহূর্তে, এটা কি শুধু নিয়োগের থেকে নাকি অন্য কোনো ভাবেও তিনি টাকা ইনকাম